হরে কৃষ্ণ। এখন মেন মন্দিরে ঢুকে যাচ্ছি। কি দারুণ! প্রবেশ করে গেলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। একটু গঙ্গা সাফারি কখন হয় আর কত প্রাইস বলতে পারবেন প্রভু? হলো গদা ভবন। তাই মহাপ্রভু চাঁদ কাজীকে মৃত্যুর পরে নিজে হাতে মাটি দিয়ে সমাধি দিয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভিটে। চলো ভেতরে যাওয়া যাক। গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে সময় সকাল 7টা আর 8:24 পালপাড়া থেকে আমি কৃষ্ণনগর লোকাল করে যাব কৃষ্ণনগর। কারণ ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি। আজ আমি যাচ্ছি হলো মায়াপুর ধাম। তো ওখানে হোলির প্রস্তুতি কেমন, মন্দির যা আছে সব ঘুরে দেখাবো। স্টেশনে যাই, 8:24 আমার ট্রেন রয়েছে কৃষ্ণনগর লোকাল। তো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। আমার বাড়ি থেকে স্টেশনের বেশি ডিস্টেন্স না, মাত্র 2 মিনিট লাগে। আমার বাড়ি পালপাড়া থেকে কৃষ্ণনগর অবধি টিকিট ভাড়া পড়ে 15 টাকা। আর পালপাড়া থেকে কৃষ্ণনগর অবধি টোটাল যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা মতো। তো চলো, ট্রেন আসছে। চলো উঠে ওটা 38 আর নেমে পড়েছি কৃষ্ণনগর স্টেশনে। তো চলো এবার কিছু খেয়ে নিই। নিয়েছি কৃষ্ণনগরের এই বিখ্যাত কচুরি, 1 প্লেট নিল 20 টাকা। এটা পুরোটাই নিরামিষ আর দারুণ খেতে। মায়াপুর ধাম যাওয়ার জন্য তোমরা যারা হাওড়া থেকে ট্রেন ধরবে তারা কাটোয়া লোকাল করে যাবে নবদ্বীপ ধাম। আর যারা শিয়ালদা মেন লাইন থেকে আসবে তারা লালগোলা বা কৃষ্ণনগর লোকাল করে এই যে কৃষ্ণনগর প্ল্যাটফর্ম পেছনে এখানে নামতে পারো। আর আমার বাড়ি মেন লাইনে মানে শিয়ালদা লাইনে, তো আমি কৃষ্ণনগর লোকাল করে এই যে স্টেশনে নামলাম। স্টেশন থেকে নামবো, নেমে এবার অটো ধরবো আর অটো করে যাব ফেরিঘাট। আর অটো স্ট্যান্ড থেকে ফেরিঘাট অবধি কত ভাড়া নেয় সেটাও তোমাদের বলবো। এই যে হলো রাস্তা স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে এই রাস্তা আছে, রয়েছে টোটো স্ট্যান্ড। টোটোতে করেও ফেরিঘাটে যাওয়া যায়। আর ওই যে ভেতর দিকে রয়েছে অটো স্ট্যান্ড, এইদিকে রয়েছে অনেক অটো, আর এইখান থেকেই ফেরিঘাট যায়। ভাড়া কত? আচ্ছা, সবসময় কি 30 টাকাই থাকে ভাড়া? মানে ভাড়া কমা করে, তাই তো? আচ্ছা। কৃষ্ণনগর স্টেশন থেকে স্বরূপগঞ্জ ঘাট অব্দি ভাড়া নিল 30 টাকা। এই যে হলো স্বরূপগঞ্জ ফেরিঘাট, এখান থেকে আমরা নদীটা পার করব। তো চলো টিকিট কেটে নিই। ওইদিকে জল শুকিয়ে গেছে বলে মায়াপুর যাওয়ার ঘাট এখানে হয়েছে, তো টিকিটটা কেটে নিই। জনপ্রতি 3 টাকা করে টিকিট কেটে নিয়েছি। তো ফেরিঘাট থেকে নদী পার করে মায়াপুর যেতে মাত্র ভাড়া পড়লো এই যে 3 টাকা। সামনে এই যে নৌকা দাঁড়িয়ে রয়েছে, চলো যাই। এই যে হলো নৌকা, উঠে পড়ি। চলে এসছি মায়াপুর। আর এই যে দেখো, এটা হলো জলঙ্গি নদী। ঘাটটা ওখানে ছিল, জল শুকিয়ে গেছে বলে এইখান থেকে নিয়ে আসছে। এটা হলো জলঙ্গি আর এটা হলো ভাগীরথী নদীর মিলনস্থল। চলো যাওয়া যাক। প্রবেশ করে গেলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। চলো যাওয়া যাক। ফেরিঘাট ক্রস করে এখানে টোটো স্ট্যান্ড আছে। টোটো স্ট্যান্ড থেকে ডাইরেক্ট মন্দির অবধি যেতে ভাড়া নেয় 10 টাকা করে। মায়াপুর সাইট সিনের জন্য আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছি। এই যে রয়েছে টোটো। দাদার মুখে শুনবো কত টাকা ভাড়া লাগে আর কোন কোন জায়গায় ঘুরবো। তো দাদা, আমরা আজকে কোন কোন জায়গায় ঘুরবো মায়াপুর সাইট সিনে? মায়াপুরের মধ্যে 5টা স্থান আছে। 5টা স্থান হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান, মাসির বাড়ি, শিবাসাঙ্গন, ফলভাঙা, মহাদেবের মন্দির, আচ্ছা, এই যে যে টোটাল যে জায়গাগুলো রয়েছে, আমাদের যে ফুল টোটো রিজার্ভ করে যদি আমরা ঘুরতে যাই তাহলে কত টাকা পড়বে? মায়াপুরের মধ্যে 5টা স্থান ঘুরলে তোমার 350 টাকা ভাড়া আছে। আর মায়াপুরের বাইরে যদি যান, জগন্নাথ দেবের মন্দির, আচ্ছা, কাজীর সমাধি, রাজা বল্লভ সিংহের ঢিবি, এগুলো যদি যান আমাদের 500 টাকা ভাড়া আছে। মানে টোটাল আর কি একবারে করলে টোটাল 500 টাকা।
জাস্ট দারুণ লাগছে, কি দারুণ লাগছে দেখো। তো আমরা এখন ঢুকছি না, আমরা সাইট সিনের জন্য বেরিয়ে গেছি, আমরা পরে আসবো। সাইট সিনের জন্য আমরা বেরিয়ে পড়েছি। আমাদের আজকের সাইট সিনের প্রথম যে স্থান আমরা ঘুরে দেখবো সেটা হলো মহাপ্রভুর জন্মস্থান। চলে এসেছি শ্রী মহাপ্রভু চৈতন্যদেবের জন্মস্থান, ভেতরটা যাই, গিয়ে ঘুরে তোমাদের দেখাচ্ছি। কি হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভিটে, চলো ভেতরে যাওয়া যাক। এখানে হলো ভক্তিগণের প্রচার বিভাগ, চলো ভেতরের দিকে যাওয়া যাক। আর একদম ভেতরে ক্যামেরা করা নিষেধ রয়েছে, যতটুকু দেখানো যায় দেখাবো। দিকে দেখো সামনে একটা ফাঁকা জায়গা রয়েছে, গোলাপ ফুল আরো নানা রকমের ফুল রয়েছে, বেশিরভাগ গোলাপি রয়েছে। আর এই যে দেখো মন্দির, ভেতরে কীর্তন হচ্ছে। আর এইদিকে দেখো ভেতরে ক্যামেরা আর মোবাইলে ভিডিও বা ফটোশুট করা অ্যালাউ নেই। এই যে রয়েছে গৌরকুণ্ড ঘাট, চলো গিয়ে দেখি। এই যে হলো পুকুর, আর এই যে দেখো কত মাছ রয়েছে, প্রচুর মাছ রয়েছে। মহাপ্রভুর জন্মস্থান এই যে। আর এইদিকে রয়েছে অতিথিশালা, মানে এখান থেকে তোমরা বুক করে, এখানে যে ঘরগুলো রয়েছে লজ টাইপের, এখানে তোমরা থাকতে পারবে। এখান থেকে তোমরা আর কি যারা আসবে থাকতে চাও, এই যে গেস্ট হাউস, এখান থেকে বুক করতে পারবে। তোমরা যারা মায়াপুর আসবে হোটেল আগে থেকে বুক করে নেবে, কারণ সামনেই দোলযাত্রা আসছে। এখানে যে হোটেল বা লজগুলো রয়েছে প্রায় সব বুক কিন্তু, তো তোমরা আসলে আগে থেকে অনলাইনে বুক করে নেবে। আমাদের প্রথম যে পয়েন্টটা ছিল মহাপ্রভুর জন্মস্থান, ওটা ঘোরা কমপ্লিট। আর আমরা এখন যাচ্ছি শ্রীবাস অঙ্গন। তো ওখানে যাই, জায়গাটা কিসের জন্য বিখ্যাত বা কি কি আছে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দ্বিতীয় যে স্থান চলে এসেছি, শ্রীবাস অঙ্গন, ভেতরটা যাই, গিয়ে দেখাচ্ছি। শ্রীবাস অঙ্গন, এখানে মহাপ্রভু এসে নাম কীর্তন করতেন। জায়গাটা দেখো, এখানে ঠাকুরের ফটো রয়েছে, দেখো রয়েছে মহাপ্রভু নিত্যানন্দ নাম রয়েছে ওনাদের, এখানে এই যে মূর্তি রয়েছে। আর এখানে নাম কীর্তন হতো। এখানে রয়েছে এই যে সন্ন্যাসীদের সমাধি মন্দির, ভেতরটা দেখে আসি। আর এইদিকেও মুনি মহারাজের সমাধি, আরো অনেকজন আছে, পরপর রয়েছে সমাধি। এখানে এই যে ভাঙা খোল রয়েছে, এটা নিয়ে নানান মতভেদ রয়েছে। এখানে রয়েছে অদ্বৈত ভবন, আর ওই পাশে রয়েছে গদাধর ভবন। তো জুতো খুলে প্রবেশ করতে হবে। এই যে এটা রয়েছে অদ্বৈত ভবন, আর এই যে হলো গদাধরের জন্মস্থান। তো বেরিয়ে পড়ি, শ্রী গদাধরের দর্শন করে নিলাম। এবার টোটো করে যাব আমাদের পরবর্তী যে স্থান রয়েছে সেটার উদ্দেশ্যে। যে বাইরে আমাদের টোটো দাঁড়ানো রয়েছে। তো আমরা এবার যাচ্ছি আমাদের পরবর্তী দর্শনীয় স্থান নিমাইয়ের মাসিবাড়ি। আমরা চলে এসেছি নিমাইয়ের মাসিবাড়ি, আর ভেতরে অনেকগুলো মন্দির রয়েছে, তোমাদের গিয়ে দেখাচ্ছি। তো চলো মন্দিরের ভিতরে ঢোকা যাক, আর কি কি আছে আমি পুরোটা ঘুরে দেখাচ্ছি তোমাদের। এই যে ঢুকেই রয়েছে ভক্তি প্রচার বিভাগ, প্রায় 12টা দর্শনীয় স্থান রয়েছে, কিভাবে যেতে হবে পুরো ডিরেকশন করা রয়েছে। তো চলো এদিক দিয়ে যাওয়া যাক। খুব সুন্দর এখন এসে পৌঁছেছি শ্রী প্রভুপাদের মন্দির। মন্দিরে ঢোকার আগে জুতো খুলে রাখতে হবে। তো এই যে শ্রী প্রভুপাদের সমাধি মন্দির, ভেতরে ক্যামেরা করা নিষেধ। তো আশেপাশটা দেখাচ্ছি তোমাদের। এদিকে দেখো ফুলের বাগান সুন্দর, আর এইদিকে রয়েছে মন্দির। মন্দিরে যাওয়ার জন্য ডিরেকশন রয়েছে। মন্দিরের ভেতরে এখানে মশলা মুড়ি, লস্যি, ভেজ রোল, চাউমিন পাওয়া যায়, মানে এখানে যা যা পাওয়া যায় সবকিছুই ভেজ। মায়াপুরে এদিকে হোলির পরিক্রমা বেরিয়েছে, সবাই এদিক দিয়ে যাচ্ছে, প্রচুর লোক। আর দোলযাত্রায় তো আরো বেশি ভিড় হয়ে যাবে। তো মন্দিরের ভেতরে গিয়ে দেখাবো। সে চৈতন্য মঠের মূল মন্দির, ভেতরটা দেখাই তোমাদের।
ভেতরটায় একদম আলাদাই শান্তি রয়েছে। প্রত্যেক মূর্তিতে কোনো না কোনো কাহিনী রয়েছে, নিচে লেখা রয়েছে। এখানে রয়েছে দিক নির্দেশনা, এদিকে যাই। এখানে রয়েছে যে মহাপ্রসাদ হল, তোমরা কুপন কেটে এখান থেকেও নিতে পারো। প্রসাদ নিতে গেলে কি করতে হবে? এখানে কুপন কাটার কুপন কখন 80 টাকা করে নেয়। হ্যাঁ, কটার থেকে কুপন পাওয়া যায়? সকাল থেকে কুপন পাওয়া যায়। আচ্ছা, ওই অফিস থেকে কুপন কেটে এইখানে গেলে মহাপ্রসাদ পাওয়া যাবে। এখানে রয়েছে ষড়ভুজ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, 6টা হাত রয়েছে। আর এই মূর্তিটা দেখো কি দারুণ লাগছে। এবার আমরা পরবর্তী যে দর্শনীয় স্থান চাঁদকাজির সমাধি দেখবো। এবার আমরা চলো ভেতরে যাই। এই যে আমরা এখন এসেছি ভক্ত চাঁদকাজির সমাধি। এই ভেতরে রয়েছে সমাধি, ভেতরে তোমাদের দেখাচ্ছি। এটা হলো চাঁদকাজির সমাধি। সমাধির উপরে একটা গাছ রয়েছে বিশাল বড়। বুঝতে পারছেন তিনি মুসলিম ছিলেন, তাহলে মহাপ্রভু কেন ওনাকে মৃত্যুর পরে সমাধি দিলেন? তার উত্তরে বলেছেন, চাঁদকাজি মুসলিম হওয়া সত্ত্বেও মহাপ্রভুর ভক্ত এবং শিষ্য হয়েছিলেন, তাই মহাপ্রভু চাঁদকাজিকে মৃত্যুর পরে নিজে হাতে মাটি দিয়ে সমাধি দিয়েছিলেন। তো এই যে সমাধির ওপরে যে গোলক চাপা গাছটা রয়েছে, এখানে প্রভু রয়েছে। বললো গোলক চাপা গাছের বয়স এই দোল পূর্ণিমায় হবে 523 বছর। তো এইখানে হলো একটা জিনিস যে প্রতিদিন এই গাছে ফুল ফোটে আর এই সমাধিতে পড়ে। আমরা চলে এসেছি এই যে মায়াপুরে শ্রী জগন্নাথ দেবের মন্দির। তো এই যে শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মন্দির, ভেতরে প্রবেশ করি। এখানে দিক নির্দেশনা রয়েছে, এদিকে অফিস, এদিকে শিব মন্দির আর শিবন্তী দেবীর মন্দির রয়েছে এদিকে। জুতো এখানে খুলে রাখতে হবে। এই যে রয়েছে শ্রী জগন্নাথ দেবের মন্দির, এখানে রয়েছে শ্রী জগন্নাথ, সুভদ্রা আর বলরাম। একটা ছোট্ট জামা কাপড়ের স্টল রয়েছে, পাঞ্জাবি রয়েছে, ধুতি রয়েছে। আর শ্রী জগন্নাথ মন্দিরের এই যে ডেইলি যে প্রোগ্রাম রয়েছে পুরো শিডিউল করা, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি পুরোটা দেখাচ্ছি। ভোরবেলায় খুলে যায়, বেলা 1টা অবধি খোলা থাকে। এখন 1টা বাজতে 5 মিনিট বাকি। আমরা সবে এসে পৌঁছেছি। তোমরা যারা এখানে আসবে 1টার আগে আসবে। চলে এসেছি বল্লাল সেনের ঢিপি, মানে এখানে বল্লাল সেনের বাড়ি ছিল, এখন এটা ভেঙে স্তূপের মতো হয়ে গেছে। বল্লাল সেনের ঢিপির ব্যাপারে এখানে কিছু তথ্য যাবতীয় দেওয়া আছে। তো ওপরে যাই, ওপরের দিকটা গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো ওপরের দিকটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। জায়গাটা বেশ উঁচু। তো এই যে রয়েছে বল্লাল সেনের যে বাড়ি ছিল তার কিছু ধ্বংসাবশেষ, মানে স্তূপ আকারে রয়েছে। এর কিছু অংশ রয়েছে মাটির নিচে। চলো নিচের দিকে যাই, যতটা যাওয়া যায় তোমাদের দেখাচ্ছি। মায়াপুরে সবকটা জায়গা সাইট সিন করে আসলাম আমরা সবাই মিলে। আর এখন আমরা যাব ওই যে পেছনে মেন মন্দিরে। দাদার গাড়িতে করে পুরো মায়াপুর সাইট সিন করলাম। দাদার ফোন নাম্বারটা দাদা একটু বলে দাও, তোমার ফোন নাম্বার? 7029283929। দাদা পুরো সব জায়গা ঘুরে দেখাবে আর জায়গার ব্যাপারে অনেক তথ্যও বলে দেয়। তো আসলে কন্ট্যাক্ট করতে পারো। তো আমরা এখন মন্দিরের ভেতরে যাব, গিয়ে প্রসাদ গ্রহণ করব, করে মন্দিরের আশেপাশে যাবতীয় যা আছে তোমাদের ঘুরে দেখাবো। তো এখন 1 নম্বর গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। এই যে রয়েছে শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির, 1 নম্বর গেট। মন্দিরের ভেতরে ঢুকেই এখানে রয়েছে মহাপ্রসাদ কুপন, মানে এখান থেকে তোমরা কুপন কাটলে তোমরা মহাপ্রসাদ পাবে। এই যে মহাপ্রসাদের এখানে লাইন রয়েছে। এই যে মহাপ্রসাদ এখানে পাওয়া যায়, মেনুতে রয়েছে। আর এই মহাপ্রসাদের জন্য দেখো এরকম লম্বা লাইন রয়েছে, শেষে গিয়ে লাইন দিতে হবে। এরকম বড় লাইন প্রায়। তো কিছু কাউন্টার রয়েছে যেখানে 100 টাকা 150 টাকায় মহাপ্রসাদ পাওয়া যায়, বাট হোলির জন্য পুরো বুক হয়ে রয়েছে। শুধু ওই দূরে যেটা আমরা লাইন দিয়েছি 60 টাকার প্রসাদের লাইনই দিয়েছি। দেখো আর একটা 50 টাকার কুপনের মহাপ্রসাদ রয়েছে। এই কাউন্টারগুলো বন্ধ হয়ে গেছে। তো এই যে রয়েছে আজকের মেনু। টাইম হলো 11টা থেকে 1টা, এগুলো চেঞ্জ হতে থাকে। মহাপ্রসাদের কুপন নিয়ে নিয়েছি,
এখন সামনে যে ভোজনালয় রয়েছে ওখানে যাব। এইদিকে আমরা যে টোকেনটা নিয়েছি মহাপ্রসাদের জন্য, প্রচুর লম্বা লাইন, সামনে প্রচুর লম্বা লাইন রয়েছে, ভেতরে অনেক সময় লাগবে। আমরা 60 টাকার কুপন কেটেছিলাম, কিন্তু যা লাইন প্রায় এখন বাজে 2টো, প্রায় 4টের বেশি বেজে যাবে। তো আমরা কুপন এখানে একজনের কাছে দিয়ে দিলাম। তো এখন আমরা বাইরে যাচ্ছি খেতে। আমরা চলে এসেছি যে রাধাকৃষ্ণ হোটেল। মন্দিরের ভেতরে প্রসাদ খেতে অনেকটা টাইম লাগতো, তো আমরা আরো পাশে ঘুরবো বলে অনেকটা টাইম সাপেক্ষ হয়ে যাচ্ছে, তো আমরা বাইরে খাবো। এই যে দিয়েছে সয়াবিন, পাঁপড়, আলু ভাজা, আর এটা বাঁধাকপি আলুর একটা তরকারি, আর ভাত, আর সবজি আনলিমিটেড তোমাদের দেবে, আর ভাত এক্সট্রা নিলে 10 টাকা। এই যে দিয়ে গেল মটর ডাল, পাঁপড়, আলাদাই কম্বিনেশন। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমরা ভেতরে গিয়ে পুরো মন্দির ঘুরে দেখবো আর তোমাদের দেখাবো। রয়েছে গঙ্গা সাফারি, গঙ্গা পূজা। একটু গঙ্গা সাফারি কখন হয় আর কত প্রাইস বলতে পারবেন প্রভু? গঙ্গা সাফারি হবে 4টে থেকে 5টা, হ্যাঁ 3:45 এখানে রিপোর্ট করতে হবে। আচ্ছা, দুটো নদীর মিলনস্থলে নিয়ে যাওয়া হবে, আরতি হবে, কীর্তন হবে, এক একজনের 100 টাকা করে এখানে নাম লিখে। আচ্ছা, তো এখান থেকেই টিকিট সংগ্রহ করতে হয়। গদা ভবন, এই যে ওখানে এগুলো রয়েছে থাকার জায়গা। এই যে হলো গদা ভবন, হলো গদা ভবনের কিচেন, আর প্রসাদের কুপন কাউন্টার এখানে। গদা ভবনের আলাদা প্রসাদ হয়, যেটার মূল্য হয় 80 টাকা করে। ইসকনের ভেতরে এরিয়ার মধ্যে যে ভবনগুলো রয়েছে তার প্রাইস 300 থেকে 500 টাকার মধ্যে। আর এখন যেহেতু সামনে দোলযাত্রা আসছে, তো রুম প্রায় সবই বুক। তো তোমরা যদি এখানে আসো আগে থেকে বুক করে আসবে বা অনলাইনে চেক করে আসবে। আর বাইরের দিকে বেশ সুন্দর ফুলের বাগান রয়েছে। এখানে রয়েছে গৌরনিতাই ধর্মশালা। ভেতরের দিকে যাই, যে রয়েছে গৌরনিতাই ধর্মশালা। তীর্থযাত্রীদের জন্য সুলভ মূল্যে এখানে থাকার ব্যবস্থা রয়েছে। এখানে 100 টাকায় তোমরা থাকতে পারবে। যারা মনে করছো যে গদা ভবন বা বেশি টাকায় থাকতে পারবে না, বা যাদের সামর্থ্য নেই, তারা এই গৌরনিতাই ধর্মশালায় থাকতে পারবে। এখন নামহট্ট ভবনে, এখানেও প্রসাদ পাওয়া যায়, থাকার ব্যবস্থা রয়েছে। চৈতন্য ভবন, ফোন নাম্বার দেয়া রয়েছে। এখানে থাকার ব্যবস্থাও আছে, খাবার ব্যবস্থা আছে, তোমরা চাইলে অনলাইন থেকেও যোগাযোগ করতে পারো। যে হলো গীতা ভবন, আর এটার সামনেই গৌর পূর্ণিমা উপলক্ষে মেলা বসেছে। ওরের দোকান, অনেক কিছুর দোকান রয়েছে, কাপড়, পাঞ্জাবি, মালা, ঠাকুরের মূর্তি, তবলা, মিডিলে খাবারের দোকানও রয়েছে। আমরা এখন যাচ্ছি মায়াপুর মেন মন্দিরের ভেতরের দিকে, পার্ক আছে, পার্কের দিকে। তো ভেতরে গিয়ে একটু বসবো। সামনেটা দেখো, জাস্ট দারুণ লাগছে। দেখো এই যে গার্ডেনটা আছে সামনে, কি অপরূপ দৃশ্য। মন্দিরের এই গার্ডেন থেকে মন্দিরের যা ভিউ, এত সুন্দর লাগছে। আর এই পাশে দেখো চারপাশে সুন্দর ফুলের বাগান, যে দৃশ্য। পেছনে রয়েছে পার্ক, আর ওই দেখো মন্দির, দারুণ লাগছে। নিরিবিলি পরিবেশ, বেশ সুন্দর। তো এখানে যে জায়গাটা রয়েছে হরিনাম করার জায়গা, 108 বার কৃষ্ণ নাম নিতে হবে। তিনি যেরকম করছেন, এরকম যে প্রত্যেকটা পাথর রয়েছে, প্রত্যেকটা পাথরে এরকম গোল গোল ঘুরে 108 বার হরিনাম নিতে হবে। তো আমিও করতাম, বাট হাতে সময় খুবই কম। মেইন যে মন্দির আছে ওটাই যাব। তো এইখানে সন্ধ্যা আরতি হয়, আর সন্ধ্যা আরতির সময় এই কাউন্টারে পুরো সব কিছু জমা রেখে খালি পায়ে একদম ভেতরে যেতে হয়, যেখানে সন্ধ্যা আরতি হয়। আর এখানে মোবাইল ফোন, ল্যাপটপ, ক্যামেরা নিয়ে ভেতরে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। তো এই যে মেইন যে মন্দির আছে এটাতে যাব, তার আগে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি টিভির সেবা অফিস, টেম্পল অফ বৈদিক প্ল্যাটিনাম, ফুল ফর্ম চন্দ্রধারের মন্দির বলেও আমরা জানি। এই মন্দিরে ঢুকতে গেলে আপাতত কোনো প্রবেশ মূল্য নেই। এরা এখানে একটা প্রবেশ মূল্য কাউন্টার চালু করে, যেটা হচ্ছে পার হেড 50 টাকা। কিন্তু তোমরা 50 টাকা দিয়ে 4 জন যেতে পারো, একজন যেতে পারো, আবার নাও যেতে পারো। নাওটা টিকিট দেবো, এমনি ঢুকতে পারো, মানে আমরা ডোনেশন। হ্যাঁ হ্যাঁ, আমরা আজকে এমনি ঢুকবো, ভিতরটা ঘুরবো, দেখা হচ্ছে ভিডিওর সঙ্গে সঙ্গে। এবং বৈদিক প্ল্যাটিনামের মন্দিরের ভিতরে সুন্দর সুন্দর দৃশ্য। হ্যাঁ চল, ওই যে লাইন রয়েছে সামনে, গিয়ে দেখাচ্ছি তোমাদের। অনেক বড় লাইন, সবাই ঢুকছে, বড় লাইন। যাচ্ছি সামনে, ভিতরে প্রবেশ করছি। এই যে রয়েছে ইসকনের নতুন মন্দিরের কিচেন। তো উপরে যে মন্দির রয়েছে এটা হলো তার কিচেন ঘর, অনেকটাই উঁচুতে যাচ্ছি। দেখো মন্দিরের পেছনটা, দরজাগুলো কি সুন্দর। আর উপরটা এখনো কাজ চলছে।
আর এই যে হলো মেইন মন্দিরের বাইরে ভবনগুলো দেখা যাচ্ছে। তো আমরা এখন মেইন মন্দিরে ঢুকে যাচ্ছি। তোমরা জাস্ট দেখো কি দারুণ, কি দারুণ। ওপরটা দেখো, লাইটিংটা আর যে ডিজাইনটা করা আছে কি দারুণ লাগছে। এখনো পুরো কাজ সম্পূর্ণ হয়নি। দেখো এই জায়গাটা কি দারুণ লাগছে। জায়গাটা এত সুন্দর, আন্ডার কনস্ট্রাকশন, এখনো তৈরি হয়নি তাই এত ভালো লাগছে, এখনো কমপ্লিট হয়নি। এখানে টোটাল 10,000 লোকের কীর্তন হবে একসঙ্গে। দেখো অনেক বড় স্পেস, মন্দিরের মেইন জায়গা, আর উপরের এখনো কাজ বাকি। বাঁদিকে থাকবে সড়গোস্বামী, গুরু পরম্পরা, বৈষ্ণব আচার্যগণ। মাঝখানে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব। ডান দিকে থাকবে রাধা মাধব অষ্টসখী, শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী। ঠিক আছে। পূর্ব দিকে নৃসিংহদেব, পশ্চিম দিকে হবে থিয়েটার ডোম। মন্দির কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, কিছু তৈরি হয়েছে আর কিছু বাকি রয়েছে। এগুলো দেখার জন্য 20 মিনিট করে সময় দেয়, মানে ভেতরটা কিরকম সাজিয়েছে। এর মেন মন্দির ঘোরা হয়ে গেছে, এবার সামনের দিকে যাব। ওয়ান্ডারিং বাঙালি। তোমরা কোথা থেকে? নৈহাটি থেকে এসছো সবাই? নৈহাটি। সবাই কি বন্ধু? বন্ধু। কেমন লাগছে? ভালো লাগছে সবার। তোমরা মোবাইল, ক্যামেরা, ব্যাগ জমা রাখতে পারবে ভোর 4টে থেকে রাত 9টা অবধি, সম্পূর্ণ বিনামূল্যে। 12টা থেকে 3টে, 4:30 থেকে 6টা, আর 7টা থেকে 9টা। অন্নদান কমপ্লেক্স, এখানেই সকাল থেকে সন্ধ্যা অবধি ফ্রিতে খাবার দেয়া হয়। আর এই যে রাস্তাটা, এটা গোশালার দিকে যায়। এখানে তোমরা গরুর গাড়ি করে যেতে পারবে, পার হেড 10 টাকা করে নেয়। আর এই যে এখানে রয়েছে মায়াপুর ফুলডং থিয়েটার, এখানে শো হয় আধ্যাত্মিক টাইপের। আর এখানে দেখো প্রত্যেক দিন শো এর টাইম রয়েছে। এই সন্ধ্যাবেলায় মন্দিরের এক অন্যরকম সৌন্দর্য, লাইট জ্বলছে, টুনি লাইট চারিপাশে। আর এইদিকে দেখো যে মন্দিরটা, চন্দ্রোদয় মন্দির। মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট। টোটাল যতটুকু ঘোরা যায় একদিনের মায়াপুর ঘুরে নিয়েছি। আর আমরা আজকে প্রসাদ ওখানে পাইনি, মানে অনেকটাই লাইন পড়ে যেত। প্রসাদের লাইনে যেতে গেলে বাকি জায়গায় ঘুরতে পারতাম না, তো আমরা বাইরে থেকে খেয়েছিলাম। তো পিক সিজন যেগুলো থাকে ওইগুলোতে অনেকটাই ভিড় বেশি হয়। তোমরা যদি অফ টাইমে আসো তো হয়তো প্রসাদ ফাঁকা পেয়ে যাবে। আর সামনে হোলি আসছে, সব কিছুই পুরো প্যাকটা ভিড়। তো নতুন যে মন্দিরটা উদ্বোধন হয়ে গেছে, বাট পুরোপুরি কমপ্লিট হয়নি, অল্প একটু কমপ্লিট হয়েছে। তো তোমরা যারা আসলেই দেখতে পারবে, 30 মিনিট করে দেখায়। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, আর একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। চলো টাটা।